ক্লাস নিব। আসসালামু আলাইকুম। এই বাচ্চারা আন্তরিকভাবে দুঃখিত, হ্যাঁ আজকে আমাদের ডিউডিমাস যে পেজটা আছে সেই পেজের ভিতরে অনেকগুলো ক্লাস গেছে, তো একটু লোডিং হচ্ছে। তো 25 ব্যাচের শিক্ষার্থীরা মনে হয়েছে আমাদের প্রতি একটু বিরাগ ভাজন, বা বিশেষ করে বাংলাতে, কারণ তারেক স্যার হচ্ছে গিয়ে কি সুমধুরভাবে ইংরেজি পড়ায়া যাচ্ছে। তো আর যেন কোনো ডিস্টার্ব না হয় বা আর যেন কোনো সমস্যা না হয়, আমরা সেই দিকে খেয়াল রাখবো। যারা হচ্ছে ক্লাসটাতে আসো তারা ক্লাসটা একটু শেয়ার করে দিবা, এবং নিজের যে বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধবদের ক্লাসটি করার একটু হচ্ছে গিয়ে কি সুযোগ দিবা। আমরা আর হইতেছে গিয়ে কি তোমাদের কাছ থেকে আর সময় নিব না বেশিক্ষণ, তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমরা গত ক্লাসে মাসি পিসি পড়ছিলাম, মনে আছে তোমাদের? গত ক্লাসে কিন্তু আমরা মাসি পিসি পড়ছিলাম। তো মাসি পিসির ভিতরে আমরা হচ্ছে গিয়ে কি যেখানে যে শেষ করছি বা যেখানে হচ্ছে গিয়ে কি পাইছি সেখান থেকেই আজকে আমরা শুরু করতেছি। তোমরা একটু হচ্ছে দেখো। মাসি পিসি যে গল্পটা ছিল, মাসি পিসি, তো মাসি পিসি এই যে গল্পটা আছে সেই গল্পটা কে লিখছে? গল্পটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে গিয়ে কি লিখছে। আচ্ছা, এক্সামিনের সময় এডেন টেডেন আমরা হইতেছে গিয়ে কি সবকিছু দেখলাম। একদিন শোনা গেল তিনি খুব অসুস্থ, আর হচ্ছে গিয়ে কি এটা গেল গ্রামের মৃত্যুঞ্জয় ছিল এমনই শোনাম। অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নেই, একদিন সদ্ব্যয় হচ্ছে গিয়ে কি করিয়াছি। আচ্ছা, আমরা একটু দেখি এটা জিনিসটা কি, তোমাদেরকে একটু পটভূমিটা হইতেছে গিয়ে কি বুঝাই। এটা লাইনটা হচ্ছে এরকম ভাবে ছিল যে মৃত্যুঞ্জয় নামে একটা লোক ছিল, ছেলে ছিল। তারা কি করতো? তারা হচ্ছে স্কুলে আপনার 4 ক্রোশ যে পথ আছে সেই 4 ক্রোশ পথ অতিক্রম করিয়া তারা স্কুলে যাইতো। তো গ্রীষ্মের সময় তাদের উপরে থাকতে হচ্ছে গিয়ে কি সূর্য, এবং পায়ের তলায় থাকতে হচ্ছে ধুলির সাগর। এবং কি হইতেছে বর্ষার যে সময় আছে উপরে ছিল বৃষ্টি, পায়ে ছিল হচ্ছে গিয়ে কাদা। তো সেই মৃত্যুঞ্জয়ের আপনারা হচ্ছে গিয়ে দেখবো যে মৃত্যুঞ্জয়েরা যখন 10-12 জন হচ্ছে গিয়ে 2-3টা গ্রাম পার হইয়া যখন বিদ্যালয়ে যাইতো পড়াশোনা হচ্ছে গিয়ে করার জন্য বা শিক্ষকতা বিদ্যা অর্জন করার জন্য, তখন আসলে তারা কি করতো না, তারা হইতেছে গিয়ে কি পড়তে যাইতো না। তারা দেখতো যে কার গ্রামে হচ্ছে গিয়ে কি বৌচি ফুল আছে, কার গ্রামে হচ্ছে গিয়ে কি বৌচি ফুল অপর্যাপ্ত আছে, কাঁঠাল পাকছে নাকি পাকে নাই, এরকম বিভিন্ন প্রকার হচ্ছে গিয়ে জানতো। তো যখন এক্সামিং বা পরীক্ষার সময় যখন আসতো তখন তারা যে হচ্ছে কামস্কাডম যে হচ্ছে একটা শহর আছে এর রাজধানীর নাম কি বা বাবরের বাবার নাম কি, তারা সবসময় ভুল বলতো। তো এই যে বিলাসী যে গল্পটা আছে সেই বিলাসী গল্পের ভিতরে পুরো লাইনগুলাই বলছে ন্যাড়া নামক একটা লোক। কে বলছে? ন্যাড়া নামক হচ্ছে গিয়ে একটা চরিত্র হইতেছে গিয়ে কি বলছে। তো আমরা দেখবো যে এই যে মৃত্যুঞ্জয় আছে সেই মৃত্যুঞ্জয় আপনার কি করে, আপনার হচ্ছে গিয়ে তার হচ্ছে 3টি জিনিস আছে। কি কি? একটি 20-25 বিঘার হচ্ছে আম কাঁঠালের বাগান, তারপর হচ্ছে গিয়ে একটা মস্ত বড় পোড়া বাড়ি, এবং কি একটা জ্ঞাতি খুঁড়ো। তো খুঁড়ো কি করে? খুঁড়ো হচ্ছে গিয়ে সবসময় ভাতিজার নামে বদনাম রটায় যে সে গাঁজা খায়, সে গুলি খায়, এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের বলে। এবং কি মৃত্যুঞ্জয় যে আছে সে মৃত্যুঞ্জয় হইতেছে গিয়ে কি করছে যে সবসময় বগলের তলায় হইতেছে গিয়ে একটা কাপড় টপড় বা সেরা যে বইটই আছে সেই বইটই নিয়ে সেই রাস্তাটা যায়। সে কখনো কারোর সাথে হচ্ছে গিয়ে কোনো কথা বলে না, যাচিয়া অন্যান্য ছেলে পেলে যারা আছে তারাই উপযাচক হইয়া তার সাথে কথা বলে। কেন? কারণ সে সবাইকে দেখা হইলে মজা কিনে খাওয়াইতো। মজা মানে কি? ওই যে চকলেট টকলেট বা বিস্কুট টিস্কুট এগুলো হচ্ছে গিয়ে খাওয়াইতো। তো আমরা যে দেখবো যে সে মৃত্যুঞ্জয় হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, সে মৃত্যুঞ্জয় হঠাৎ করে একদিন কি হয়ে গেছে? সে মৃত্যুঞ্জয় হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেছে। তাহলে দেখি আমরা হচ্ছে মৃত্যুঞ্জয় কিভাবে অসুস্থ হয়েছে বা কি বলছে। একদিন তার মিষ্টান্নের সৎ ব্যবহার করিয়াছি, মনটা কেমন করিয়া উঠিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাকে দেখিতে গেলাম। একটু সবাই নিচে হচ্ছে ডাক দিবেন, সন্ধ্যার অন্ধকার। তাহলে দেখেন মৃত্যুঞ্জয় একটা হইতেছে গিয়ে কি আপনার ছেলে ছিল যে যার হচ্ছে গিয়ে কি করতো যে প্রত্যেক দিন সবাই হইতেছে গিয়ে কি তার যে খাবার আছে বা যে টাকা পয়সা আছে, টাকা পয়সা সবাই কি করতো সৎ ব্যবহার করতো। কিন্তু সৎ ব্যবহার করলো তাকে কেউ হইতেছে গিয়ে কি করতো না, কেউ হচ্ছে গিয়ে কি পছন্দ করতো না। তাই বলা আছে যে ন্যাড়া নামক যে চরিত্রটা আছে সেই ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখতে গেছে, তবে তার দিনের আলোতে নয়, সন্ধ্যায় হচ্ছে গিয়ে কি লুকাইয়া। তার পোড়া বাড়িতে প্রাচীরের বালা নাই, মানে তার যে পোড়া যে একটা বাড়ি আছে সে পোড়া বাড়িতে প্রাচীর নাই। দেখেন আমাদের সকলের এটা হচ্ছে গিয়ে কি বাড়ি, তো বাড়ির ভিতরে আমরা কি করি আর একটা প্রাচীর দেই, যাতে করে বাড়িটা যেন বাইরের মানুষের যে বদ নজর আছে সেই বদ নজর থেকে আপনার রক্ষা পায়। কিন্তু মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কোনো প্রাচীর নেই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে। তাহলে মৃত্যুঞ্জয়ের বাসায় কি জ্বলতেছে? মৃত্যুঞ্জয়ের বাসায় একটা প্রদীপ জ্বলতেছে। আর ঠিক সম্মুখেই, সম্মুখ মানে কি সামনেই, তক্তপোষের উপর বসিয়া, তক্তপোষ মানে কি? তক্তপোষ মানে কাঠের তক্তা নির্মিত বসার একটা জায়গা। কথাটা কি বুঝতে পারছেন? কাঠের তক্তায় নির্মিত একটি বসার জায়গাকে বলে তক্তপোষ। তক্তপোষের উপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে।
তাহার কঙ্কাল সার দেহের প্রতি চাইলে বোঝা যায় বাস্তবিকেই যমরাজ। যমরাজ মানে কি? মৃত্যুর দেবতা। যমরাজ মানে কি? যমরাজ মানে হচ্ছে মৃত্যুর হইতেছে দেবতা। বলছে যমরাজ চেষ্টার কোন ত্রুটি কিছু হচ্ছে গিয়ে কি করেন নাই, তবে শেষ পর্যন্ত তিনি সুবিধা করতে পারেন নাই। কেন? কারণ হচ্ছে গিয়ে কি সেই একটি মেয়ের জোরে। কোন মেয়ে? সে বিলাসী। মানে বিলাসী আপনার হচ্ছে গিয়ে কি মৃত্যুঞ্জয়কে এত পরিমাণ সেবা শুশ্রূষা আপনার হচ্ছে গিয়ে কি করছে, যার কারণে যমরাজ যতই চেষ্টা করুক সে মৃত্যুঞ্জয়কে কি করতে পারে নাই, সে মৃত্যুঞ্জয়কে হচ্ছে গিয়ে কি আপনার নিয়ে যেতে পারে নাই। তাহলে একটা জিনিস বুঝতে পারতেছেন যে মেয়ে মানুষ বা নারী জাতি চাইলেই হচ্ছে গিয়ে কি অনেক কিছু পারে, আবার নারী জাতি হচ্ছে গিয়ে কি না চাইলেই অনেক কিছু হচ্ছে ঝামেলাটা হয়। হ্যাঁ, তাই হইতেছে গিয়ে কি আমরা এটা একটু দেখবো যে আপনারা এটার ভিতরে হচ্ছে গিয়ে কি বলতেছে। আচ্ছা, তো আপনারা দেখবো যে যমরাজ তাকে নেওয়ার জন্য হচ্ছে গিয়ে কি কম চেষ্টা হইতেছে গিয়ে কি করে নাই। আচ্ছা, সে পারে নাই কেন? একটি মেয়ের কারণে। বলছে সে শিওরে বসিয়া। শিওর মানে কি? শিওর মানে হচ্ছে মাথার কাছে। শিওর মানে কি? শিওর মানে হচ্ছে গিয়ে কি মাথার কাছে। বলছে সে শিওরে বসিয়া পাখায় বাতাস করিতেছিল, অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। এই সেই বুড়া সাপুরের মেয়ে কি? বিলাসী। তাহলে যেই বিলাসী মৃত্যুঞ্জয়কে কি করছে? মৃত্যুঞ্জয়কে হচ্ছে গিয়ে কি আপনার মৃত্যুর কোল থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। বলছে তাহার বয়স 18 কি 28 তা ঠাওর করিতে পারলাম না। অর্থাৎ বিলাসীর বয়সটা 18 নাকি 28 তার নেরা বুঝতে পারে নাই। কথাটা কি বুঝতেছেন? অর্থাৎ নেরা একটা দুষ্ট চরিত্র ছিল, না হলে বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করতেছে, তার বয়স 18 কি 28 এটা তার দেখার কথা না। বুঝতে পারছেন? আচ্ছা, তো বলছে কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্র হচ্ছে গিয়ে গেলাম, বয়স যাই হোক খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই। তাহলে দেখেন মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করে তুলে তো মানে কি আপনার ভালো করার জন্য রাতের রাত হচ্ছে গিয়ে কি বিলাসী জাগছে, খাটাখাটনি যা আছে সব হইতেছে গিয়ে কি বিলাসী করছে। আচ্ছা, বলছে ঠিক যেন ফুলদানিতে ভিজায় রাখা বাসি ফুলের মতো। আপনি একটু খেয়াল করে দেখেন, ফুলদানিতে ভিজায় রাখা বাসি ফুলের মতো, এটা দ্বারা কি বুঝাইছে বুঝতে পারতেছেন? যে একটি ফুল আপনি তাকে অনেক ভালোবাসেন, সেই ফুলটা অনেক সুন্দর, কিন্তু ফুলটা মারা গেছে, কিন্তু তারপর হচ্ছে গিয়ে কি আপনি সেই বাসি ফুলটা জিয়ে রাখার জন্য বা সর্বশেষ চেষ্টা করার জন্য আপনি তাকে ভিজিয়ে রাখছেন। তো বিলাসী সম্পর্কে বলা আছে। তাহলে সবাই একটু আমরা লিখে নিব, বিলাসীকে আপনার কোন ফুলের সাথে তুলনা করা হয়? বিলাসীকে বাসি ফুলের সাথে হচ্ছে গিয়ে কি তুলনা করা হয়। আমরা একটু সবাই কমেন্ট করব, বিলাসীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়? বিলাসীকে বাসি ফুলের সাথে তুলনা করা হয়। যারা এইচএসসি 2025 আছেন তারা একটু খাতার ভিতরে লিখে নেন যে প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার আপনাদের হচ্ছে গিয়ে কি ক্লাস হবে। সময়টা আমরা এই সপ্তাহের ভিতরে জানিয়ে দিব, ঠিক আছে? আর আমরা হচ্ছে টার্গেট A+ ব্যাচ হচ্ছে গিয়ে কি চলতেছে। যদি বাংলা ক্লাস ভালো লেগে থাকে, আমার বাংলা ক্লাস, তাহলে আপনি সেখানে ভর্তি হইতে পারেন। যদি তারেক ভাইয়ের ইংরেজি ক্লাসটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি সেখানে ভর্তি হইতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, হাত দিয়া এতটুকু স্পর্শ করলেই, এতটুকু নাড়াচাড়া করলেই যেন ঝরিয়া পড়বে। অর্থাৎ বিলাসী এত পরিমাণে শুকনা ছিল, এত পরিমাণ রোগা ছিল, যেন মনে হচ্ছে হাত দিয়ে একটু নাড়াচাড়া করলেই ঝরিয়া পড়বে। যেমন আপনি দেখেন না যে হইতেছে গিয়ে কি বাসি ফুলগুলা একটু নাড়া দিলে হইতেছে গিয়ে কি সকল প্রকার পাপড়ি পড়ে যায়, এটা হচ্ছে সেটা বোঝানো হয়েছে। তো আমরা যে হচ্ছে গিয়ে কি দেব, মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিল। সে বলল কে? নেরা। আমি বললাম হো। মেয়েটি গার হেড করে হচ্ছে গিয়ে কি দাঁড়ায় রইল। গার হেড করে দাঁড়ায় মানে কি? মানে মেয়েটি মাথা নিচ করে হচ্ছে গিয়ে কি দাঁড়ায় রয়েছে। তো বলছে মৃত্যুঞ্জয় 2-4টি কথায় যা হইল, এই যে প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত। শয্যাগত, শয্যাগত মানে কি? শয্যাগত মানে হচ্ছে বিছানা থেকে উঠতে পারে না। বিছানা থেকে কি করতে পারে না? উঠতে হচ্ছে গিয়ে কি পারে না। তাই বলছে যে মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস বিছানা থেকে উঠতে পারে না। এর ভিতরে 10 থেকে 15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় ছিল। একটু সবাই দাগায় রাখবেন, মৃত্যুঞ্জয় একটু সবাই একটু লিখে রাখেন, মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল। মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল 2.5 মাস। মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল কত মাস? মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল 2.5 মাস। মৃত্যুঞ্জয় আপনার হচ্ছে শয্যাগত মানে বিছানার ভিতরে পড়া ছিল কত মাস? 1.5 মাস। অর্থাৎ আবার এই মৃত্যুঞ্জয় অজ্ঞান ছিল কতদিন? মৃত্যুঞ্জয় অজ্ঞান ছিল 10 থেকে 15 দিন।
বুঝতে পারছেন? একটু সবাই এটা দাগায় রাখবেন। তাহলে মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল কত মাস? 2.5 মাস। মৃত্যুঞ্জয় শয্যাগত, অর্থাৎ এই 2.5 মাস অসুস্থতার ভিতরেই সে বিছানার ভিতরে পড়া ছিল কতদিন? 1.5 মাস। আর এই 1.5 মাস বা 2.5 মাসের অসুস্থতার ভিতরেই মৃত্যুঞ্জয় 10 থেকে 15 দিন অজ্ঞান অবস্থায় ছিল। আচ্ছা, এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে, যদিচ এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয় নাই। আর ভয় নাই মানে কি? মৃত্যুঞ্জয় মৃত্যু আর হচ্ছে গিয়ে কি হবে না। বলছে ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সে রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছেন, সে কত বড় গুরু ভার। অর্থাৎ যেই ছেলেটা আপনার কি করতে পারে না, সে হচ্ছে গিয়ে কি এখনো আপনার শয্যা থেকে উঠতে পারে না, মানে এতটা দুর্বল, সেই ছেলেকে আপনার সেবা শুশ্রূষা করা কতটুকু যে কঠিন কাজ, এটা নেরা হচ্ছে গিয়ে কি বুঝতে পারছে। কারণ আপনি এটা চিন্তা করেন যে হইতেছে গিয়ে কি আপনার কি করে না, যে হইতেছে আপনার হাঁটা চলা করতে পারে না, তার খাওয়ানো কষ্ট, তার হচ্ছে গিয়ে কি টয়লেটের কষ্ট, তার হচ্ছে গিয়ে কি হাঁটা চলার কষ্ট, এরকম বিভিন্ন প্রকার কষ্ট আছে। তো বলছে এই হচ্ছে গিয়ে কি পুরো একটি বাগানের ভিতরে একলা বিলাসী কি করছে? মৃত্যুঞ্জয়ের পুরো সেবা শুশ্রূষা হচ্ছে গিয়ে কি করছে। তারপর আমরা দেখবো যে হচ্ছে গিয়ে কি দিনের পর দিন, রাতের পর রাত তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা। দেখেন এটা দ্বারা কি বুঝাইছে? বিলাসীর মৃত্যুঞ্জয়ের প্রতি যে আত্মত্যাগ, সে আত্মত্যাগটা বুঝাইছে। তাহলে বিলাসী দেখেন কি করছে, বিলাসী মৃত্যুঞ্জয়কে এতটাই ভালোবাসতো। আপনারা চিন্তা করেন, যেমন হচ্ছে গিয়ে কি সুমাইয়া সিদ্দিকী সিম্মি যে ছিল, সেই সিম্মি কিন্তু হচ্ছে গিয়ে এত পরিমাণ ভালোবাসে নেই, এত পরিমাণ হচ্ছে গিয়ে কি করে নেই। তো ঠিক একই রকম বিলাসী কোন বিনা প্রাপ্তিতে সে কি করছে? সে হচ্ছে গিয়ে কি আপনার রাতের পর রাত জাগছে, কত ধৈর্য ছিল, কত সেবা শুশ্রূষা ছিল, কত রাত জাগা ছিল, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যেই বস্তুটি এই অসাধ্য সাধন করিয়াছে, কোন বস্তু বলেন? কোন বস্তু অসাধ্য সাধন করছে? সেই বস্তুটার নাম কি? সেই বস্তুটার নাম হচ্ছে বিলাসী। তার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আরেকদিন পাইয়াছিলাম। তো নেরা বলছে যেই মেয়েটা মৃত্যুঞ্জয়কে এতটা সেবা শুশ্রূষা কইরা মৃত্যুর কুল থেকে, যমরাজের মুখ থেকে কেড়ে নিয়ে আসছে, সেই যমরাজের মৃত্যু থেকে কেড়ে নিয়ে আসার সেই বিলাসীর পরিচয় সে তখন পায় নাই, কিন্তু আরেকদিন পাইয়াছিল। দেখেন কি বলছে এখানে, ফিরিবার সময় মেয়েটি একটা প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কয় নাই। এইবার সে আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? দেখেন তাহলে এতক্ষণ পর্যন্ত যে হচ্ছে গিয়ে কি কথাগুলো হয়েছে, সে এতক্ষণ পর্যন্ত বিলাসী কোনো কথা বলে নাই। তখন হঠাৎ করে সে হইতেছে গিয়ে কি বললো, আচ্ছা তোমাকে কি আমি রাস্তা পর্যন্ত রেখে আসবো? রাস্তা পর্যন্ত রেখে আসবো? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন জমজমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। অর্থাৎ এত পরিমাণ অন্ধকার হচ্ছে গিয়ে গেছিল, রাস্তা দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত হচ্ছে গিয়ে দেখা যায় না। বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। তখন হচ্ছে গিয়ে কি বলছে, যে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখের সামনে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু কি এগিয়ে দিয়ে আসবো? তাহলে দেখো বিলাসী কি একটা ভালো একটা মেয়ে ছিল। তুমি একটু দেখো যে হচ্ছে সে মৃত্যুঞ্জয়কেও যমরাজের মুখ থেকে হচ্ছে গিয়ে কানছে, মানে কেয়ারিং, যেটাকে বলে কেয়ারিং। হ্যাঁ, তখন নেরা তার মৃত্যুঞ্জয়কে দেখতে আসছে, তখন সে নেরাকেও বলতেছে যে হচ্ছে তুমি কি একা একা এই 20-25 বিঘার বাগানটা পার হইতে পারবা, নাকি আমি আগায় দিয়ে আসবো? তাহলে তুমি দেখো সে কতটুকু একটা কেয়ারিং হচ্ছে গিয়ে কি মেয়ে ছিল। তখন হইতেছে গিয়ে কি দেখো, এখন মৃত্যু বিলাসী হইতে আমাদের যে নেরা আছে, সে নেরা বলতেছে, মেয়ে মানুষ যদি জিজ্ঞাসা করে ভয় করবে না তো, সুতরাং মনে যাই থাকুক আমরা প্রত্যুত্তরে কি বলি, না বইলা অগ্রসর হই। তুমি চিন্তা করো যে মেয়ে মানুষ যদি বলে যে হচ্ছে গিয়ে কি তুমি একা একা রাস্তাটা যাবা, তোমার কি ভয় করবে না? তখন যতই ভয় লাগুক আমরা কি করি, আমরা বলি না ভয় লাগবে না, কারণ মেয়ে মানুষের কাছে তো আর কি মাথা নিচ করা যাবে না। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তখন বলছে সে পুনরায় কইল, অর্থাৎ মানে বিলাসী আবার হচ্ছে গিয়ে কি বললো, ঘন জঙ্গলের পথ একটু পা দেখিয়া ফেলো।
মানে তুমি বুঝতে পারতেছো কি পরিমাণ কেয়ারিং হচ্ছে গিয়ে কি সে ছিল। বলছে সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া বোধ করি তার শেষ পর্যন্ত মন হচ্ছে গিয়ে কি জাগিল না। তুমি দেখো কি একটা মজার একটা কথা বলছে যে হয়তো বিলাসী আমাকে হচ্ছে গিয়ে রাস্তাটা পার করে দিয়ে যাইতো, কিন্তু সে একজনের কারণে যায় নাই। সেটা হচ্ছে পীড়িত মৃত্যুঞ্জয়, একাকী মৃত্যুঞ্জয়, অর্থাৎ সে মৃত্যুঞ্জয়কে রাইখা কোনোদিন হইতেছে গিয়ে যাবে না। তুমি দেখো আজ অব্দি কয়টা মেয়ে আছে যে হচ্ছে গিয়ে জামাইয়ের এই অসুস্থতার সময় হচ্ছে গিয়ে কি থাকে, সবার এক কথা যে হচ্ছে আমি কি তোমার কি গোলাম, আমি কি তোমার সাথে হচ্ছে গিয়ে কি থাকবো, এরকম বিভিন্ন প্রকার কথা হচ্ছে গিয়ে কি বলে। কিন্তু বিলাসী কিন্তু সেটা বলে নাই, বুঝতে পারছেন, বিলাসী কিন্তু সেটা বলে নাই। 20-25 বিঘার বাগান, সবাই একটু দাগ দিয়ে রাখবেন। তাহলে মৃত্যুঞ্জয়ের যে আম কাঁঠালের বাগান ছিল, সে আম কাঁঠালের বাগান কতটুকু ছিল? 20-25 বিঘার বাগান। সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপ বোধ করি বয়ে বয়ে করিতে হয়, কিন্তু পরক্ষণেই মেয়েটির কথায় সমস্ত মন এমনি করে আচ্ছন্ন হইয়া রইল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। এটা তারা কি বুঝেছে বুঝতে পারতেছেন? মানে পীড়িত বলতে কি বুঝায়? পীড়িত বলতে হচ্ছে রোগী। অনুকল্প পীড়িত বলতে রোগীকে বোঝানো হচ্ছে, বুঝতে পারছো? পীড়িত মৃত্যুঞ্জয় মানে রোগী মৃত্যুঞ্জয়। আচ্ছা, এটা দেখো, এটা কি বোঝানো হয়েছে যে 20-25 বিঘার এই বাগান, এই বাগানটায় আমি নেরা যখন একা একা হাঁটতেছিল তখন তার ভয় করতেছিল, কিন্তু সে বিলাসীর কথা বাইবা সে কি আরো মনের ভিতরে সাহস পাইতেছে। কেন? বলছে যে বিলাসী যদি 20-25 বিঘার বাগানের ভিতরে একটা মরা মানুষ মানে মৃত্যুঞ্জয় অসুস্থ মানুষকে নিয়ে যদি থাকতে পারে, তাহলে আমি নেরা কেন যাইতে পারবো না? বুঝতে পারছো? এই লাইনটার অর্থ হচ্ছে এটা, এই লাইনটার অর্থ হচ্ছে এটা। বলছে কেবল মনে হইতে লাগিল একটা মৃতকল্প লুগি লইয়া থাকা কতটা কঠিন। তুমি একটু বুঝো যে আমি নেরা ভাবতেছে যে আমি এই 20-25 বিঘার বাগানটা একা একাই পার হইতে পারতেছি না, কিন্তু বিলাসী একটা মৃতকল্প অর্থাৎ মৃত্যু পথযাত্রী একটা রোগীকে নিয়ে সে এত বছর থাকতে পারতেছে। তাহলে তুমি চিন্তা করো যে একটা মৃত্যু পথযাত্রী হচ্ছে গিয়ে কি রোগীকে নিয়ে যদি এতদিন বিলাসী থাকতে পারে, তাহলে নেরা কি রাস্তাটা যাইতে পারবে না? মানে এটা সে মোটিভেশন হিসেবে নিছে আর কি, বুঝতে পারতেছো? মৃত্যুঞ্জয় যে কোনো মুহূর্তেই মরিতে পারে, তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করতো? তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, ঠিক আছে? আমাদের হচ্ছে স্টুডিওতে তোমাদের জিকে এর যে স্পেশালিস্ট আছে আল্লামা শেখ জয়নাল আবেদিন গাজীপুরি, সে জয়নাল আবেদিন গাজীপুরি আমাদের হচ্ছে গিয়ে অফিসে আসছে আর কি, বুঝতে পারছো? তো দেখবা যে বলে আছে এরকম ভাবে যে যদি হঠাৎ করে মৃত্যুঞ্জয় যদি মারা যাইতো, তাহলে মৃত্যুঞ্জয় এই মারা যাওয়ার সময় পুরো রাতটা এই একাকী 20-25 বিঘার বাগানের ভিতরে বিলাসী কেমনে কাটাইতো? তুমি একটু চিন্তা করে দেখো তো যে তোমার সামনে একটা লাশ, এই লাশের সাথে তুমি সারাটা রাত্র একা কাটাচ্ছ। আমার চিন্তা ভাবনা করলে রাত্রে আজকে আমি ঘুমাইতে পারবো না, বুঝতে পারছো? তুমি গেলে একটা চিন্তা করো কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত। এটা নেরা চিন্তা ভাবনা করতেছে বিলাসী সম্পর্কে। এই প্রসঙ্গে এই যে দেখো এখন বলা আছে মেয়েদের একটা আসল রূপ, বলা আছে এই প্রসঙ্গে অনেক দিন পরের একটা কথা মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। এই আমি মানে কে? এই আমি মানে হচ্ছে নেরা। তাহলে এক আত্মীয়ের মৃত্যুর সময় নেরা কি ছিল? নেরা হচ্ছে উপস্থিত হইতেছে গিয়ে কি ছিল। বলছে অন্ধকার রাত্রি বাটিতে, বাটিতে মানে কি বাড়িতে ছেলে পুলে চাকর বাকর নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিবাহিত, সদ্য মানে কি কিছুক্ষণ আগে লোকটা মারা যাওয়ার কারণে যে বিধবা হয়েছে সেই বিধবা স্ত্রী ছিল, আর কে ছিল? নেরা ছিল। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তার প্রাণটা বুঝি বাইর হইয়া যায়। মানে এটা তারা বুঝেছে এরকম ভাবে যে ওই যে হচ্ছে গিয়ে কি বউটা আছে, সেই বউটা আপনার কি করছে জামাই মৃত্যুর সময় এরকম একটা আবহাওয়া সৃষ্টি করছে যে জামাইয়ের মৃত্যুর সাথে সাথে বুঝি তার প্রাণটা হচ্ছে গিয়ে কি চলে যায়। বলছে কাঁদিয়া কাঁদিয়া সে বারবার আমাকে প্রশ্ন করিতে চাইল, তিনি স্বেচ্ছায় সহমরণে যাইতে চাইলে সরকারের কি? স্বেচ্ছায় সহমরণ মানে কি? সহমরণ মানে হচ্ছে পূর্বে একটা নিয়ম ছিল যে যদি জামাই মারা যাইতো তাহলে জামাইয়ের সাথে সাথে তার যে স্ত্রীটা ছিল বিধবা স্ত্রী তাকে জ্যান্ত পোড়ানো হইতো।
সহমরণ। তো এইটা আপনার কি করছে যে আপনার সতীদাহ যে প্রথাটা ছিল সেই সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় যখন দূর করে দিয়েছে তখন সেটা ব্যান করে দেওয়া হয়েছিল। তো এই বেডি যার জামাই মারা গেছে সে এরকম একটা আবহাওয়া বলতেছে যে আমি আমার জামাইয়ের সাথে একসাথে মরে যাব, আমি যদি মরে যেতে চাই তাহলে সরকারের কি, এরকম বিভিন্ন প্রকার নসা করতেছে আর কি, বুঝতে পারছো? তার যে আর তিলার্ধ বাঁচিবার স্বাদ নাই এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই, তাহারা কি পাষাণ? আর এই রাত্রে গ্রামের 5 জন যদি নদীর তীরে কোনো একটি জঙ্গলের মধ্যে তাহাকে সমরণের জোগাড় করিয়ে দেয় তবে পুলিশের লোক জানিবে কি? এরকম বিভিন্ন প্রকার হচ্ছে গিয়ে কি কথা বলতেছে, বুঝতে পারতেছো? মানে ফাও কথা, মাইয়া মানুষ না এত ফাও কথা বলে। তখন দেখবা মাইয়া মানুষ যে কি পরিমাণ ফাও কথা বলে একটু পরেই দেখবা। এমনই কত কি, কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনলে চলবে না। মানে নেরা বলতেছে যে আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনতে চলবে না, পাড়ায় খবর দেওয়া চাই, অর্থাৎ আত্মীয়রা যে মারা গেছে এই জন্য পাড়ায় খবর দিতে হবে, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাইরে যাইবার প্রস্তাব শুনিয়াই প্রকৃতগ্রস্ত হইয়া উঠিল। এই যে দেখো প্রকৃতগ্রস্ত, প্রকৃতগ্রস্ত মানে কি? জ্ঞান ফিরে আসলো। এতক্ষণ দেখো এতক্ষণ সে কি বলছে? এতক্ষণ বলছে যে হচ্ছে গিয়ে কি সে জামাইয়ের সাথে মরতে চায়, সে জামাইকে ছাড়া সে বাঁচবে না, বা হচ্ছে গিয়ে কি কোন একটা বন জঙ্গলে যদি তাকে জামাইয়ের সাথে চিতায় তুলে দেওয়া হয় সে জামাইয়ের সাথে চিতায় যাবে, কত বগি টগি মারলো। হ্যাঁ, এখন দেখো সে কি করে, এখন দেখো সে কি করে। সে হচ্ছে গিয়ে কি বলতেছে, সে হচ্ছে চোখ মুছিয়া সে বললেন, ভাই যা হবার তা তো হয়েছে, আর বাহিরে গিয়া কি হবে, রাতটা কাটুক না। রাতটা কি করুক না? কাটুক না। বললাম না, অনেক কাজ, না গেলেই যে নয়। সে বলিল, হোক কাজ, তাও তুমি বসো। তুমি দেখো এতক্ষণ কিন্তু সে জামাইয়ের সাথে কি করতেছে? মইরা যেতে চাইতেছিল, জামাইয়ের সাথে সহমরণে কত কিছু চাইতেছিল, কিন্তু সে কি করছে? মরা জামাইয়ের সাথে 1 মিনিটও থাকতে চায় না, মরা জামাইয়ের সাথে 1 মিনিটও থাকতে চায় না। তাই এই যে নারী জাতি আছে না, সেই নারী জাতিদের কথা হইতেছে কেউ বিশ্বাস করবে না। নারী জাতি বলবে যে হচ্ছে গিয়ে তোমার জন্য আমি মারা যাব, তোমার জন্য আমি এই করব ওই করব। একটা জিনিস বিশ্বাস রেখো যে হচ্ছে গিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছরের ভিতরে নারী জাতি কোনোদিন কোনো ছেলের জন্য হচ্ছে গিয়ে কি একা থাকে নাই। যেমন জয়নাল হাজারি বিজুর জন্য একা রয়েছে, আলামিন মুহিত সিমির জন্য একা থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে অনেক বড় বড় যারা লিজেন্ড আছে তারা একা থাকে, কিন্তু নারীরা কোনোদিন একা থাকে না। কারণ নারীদের মন বলতে কোনো শব্দ নাই, কথা বুঝছো? নারীদের মন বলতে কোনো শব্দ নাই। তো এটা হচ্ছে গিয়ে কি আমরা একটু দেখবো। তো দেখো যেখানে কি বলতেছে, আমি বললাম, মানে নেরা বললো আর কি, বলিলাম বসলে তো চলবে না, একবার খবর দিতেই হইবে বলিয়া পা বাড়াইবা মাত্রই ওই হচ্ছে গিয়ে কি আত্মীয়ের যে স্ত্রী ছিল তিনি হচ্ছে গিয়ে কি চিৎকার করিলে উঠলো, ওরে বাবা রে, আমি একা থাকতে পারবো না রে। তাহলে তুমি দেখো একটা জিনিস, এতক্ষণ কিন্তু সে জামাইয়ের সাথে একবারে সহমরণে যায়, একবারে জামাইকে ছাড়া সে বাঁচবে না, মনে করো যে দিন দুনিয়া অন্ধকার করে ফেলাইছে, কিন্তু একটু পরে তার আসল রূপ হচ্ছে গিয়ে কি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সে মৃত জামাইয়ের সাথে সে থাকতে পারবে না, এটা সে বলল। কাজেই আবার বসিয়া পড়িলাম, কারণ তখন বুঝিলাম, দেখো মেয়েদের আসল চরিত্র, তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকিতে নির্ভয়ে 25টি বছর একাকী ঘর করিয়াছে, তার মৃত্যুটা যদিও বা সহা যায়, কিন্তু মৃতদেহটা এই অন্ধকারে 5 মিনিটও সহা যায় না। বুঝতে পারছো? 5 মিনিটও কি যায় না, বহা হইতেছে গিয়ে কি যায় না। তাহলে তুমি দেখবা যে নারী জাতি তুমি যদি জীবিত থাকো তাহলে তোমার সাথে 25 বছর হচ্ছে গিয়ে কাটাইতে পারবে, বা 50 বছর কাটাইতে পারবে। কিন্তু তুমি যখন মারা যাবা তখন তোমার সাথে 5 মিনিট তারা কাটাবে না, বুঝতে পারছো? তাই নারী জাতির জন্য নিজের জীবন মানে নষ্ট করা আমার মনে হয় বোকামি, বুঝতে পারছো? বোকামি আর কি। তো দেখো বলছে, বুক যদি কিছুতে ফাটে সে হচ্ছে গিয়ে কি মৃত স্বামীর কাছে একলা থাকিলেই হচ্ছে গিয়ে কি ফাটবে। অর্থাৎ নারী জাতি, তুমি চিন্তা করে দেখো, পুরুষ যখন মারা যাবে তখন নারী জাতি আর পুরুষের কবরে যাবে না ভয়ে, মানে যেমন লাগে হচ্ছে গিয়ে কি মরার থেকে বাঁচার পর আমি তার বুঝে আবার থাবড়া মারবো, বুঝতে পারছো? এরকম হচ্ছে জিনিসটা। আচ্ছা দেখো, কিন্তু দুঃখটা তার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নয়, মানে নেড়ার এটা উদ্দেশ্য ছিল না, কিংবা তাহা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নহে, কিন্তু প্রতি একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নয়। অর্থাৎ হচ্ছে গিয়ে কি সব মেয়েরাই যে এইরকম এইটা লেখক বলতে চায়নি। আচ্ছা বলছে, কিন্তু এমনও অনেক ঘটনা জানি যার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই, শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারেই এই বয়টা কোনো মেয়ে অতিক্রম করতে পারে না।
বুঝাইতে পারছো এটা দ্বারা কি বুঝাইছে? বলছে যে হচ্ছে গিয়ে কি শুধুমাত্র থাকতে হয় বিধায়ী একটা মেয়ে হচ্ছে গিয়ে কি একটা ছেলের সাথে থাকে, কিন্তু মৃত্যুর যে একটা ভয় আছে সেই ভয়ে কোনো মেয়েই হচ্ছে গিয়ে কি থাকতে চায় না, অর্থাৎ মৃত জামাইয়ের সাথে কোনো মেয়ে থাকতে চায় না। এটা লেখক জোর দিয়ে বলছে। যারা ডিওডোমাসের মেয়ে আছো তারা বলো, সবাইকে বুঝতে পারছো? যারা ডিওডোমাসের মেয়ে আছো তারা কি বুঝতে পারছো? ডিওডোমাসের মেয়েরা সবাইকে বুঝতে পারছো? ডিওডোমাসের মেয়েরা সবাইকে বুঝতে পারছো? যদি ডিওডোমাসের যারা মেয়ে আছে তারা যদি হচ্ছে গিয়ে কি বুঝতে পারো তারা হচ্ছে গিয়ে একটু বলবা। বুঝতে পারছো? ডিওডোমাসের মেয়েরা তোমরা এই যে আমাদের ছেলেদেরকে যে এরকম ধোকাগুলো দাও, এগুলো কি ঠিক? এগুলো তো ঠিক না। একটু ভালো হয়ে যাও, একটু ভালো হইতেছে গিয়ে কি চলো, হ্যাঁ, তাহলে আমাদের জীবনটা হচ্ছে গিয়ে কি ভালো হয়, তোমাদের জীবনটাও ভালো হয়। অনুকল্প জীবে বুঝছি, ভয় পাই তাই। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখো তারপরে বলছে বলছে হচ্ছে গিয়ে কে আচ্ছা গেল বস্ত্রপাতের সন্ধান পায়নি, কিন্তু সহসা সে শক্তির পরিচয় যখন কোন নরনারীর কাছে পাওয়া যায় তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয় তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয় যে নিজে সে নিজে ইহাদের দুঃখ গোপন করিয়া উৎস বিসর্জন না করিয়া কোনো মতেই থাকতে পারে না। তুমি দেখো লাইনটা খুব একটা বিখ্যাত লাইন। বলা আছে এরকম ভাবে, প্রত্যেক জনের স্ত্রী হচ্ছে গিয়ে কি তার ব্যক্তিগত সম্পত্তি, হ্যাঁ, মানে এটা আগলায় ধরে রাখতে হয়, কিন্তু এখনকার যুগের মেয়েরা তো হচ্ছে গিয়ে কি আগলায় থাকতে চায় না। সে মনে করে যে আমি উন্মুক্ত চলবো, কিন্তু একটা জিনিস মনে রেখো, বলছে যে বস্তুটি সামাজিক নয়, অর্থাৎ বউ যে শব্দটা আছে এই বস্তুটা কিন্তু সবার জন্য না। এই বস্তুটা শুধুমাত্র আমার, অর্থাৎ আমার বউ আমার, আমি দেখবো, আমার বউ আমার জন্য সাজবে, আমার বউ আমার সাথে হচ্ছে রং ডং করবে, আমার বউ আমার সাথে সবকিছু করবে। কথাটা কি বুঝতে পারছো? তো সেই জিনিসটা যখন হচ্ছে গিয়ে কি দুঃখটা থাকে, সেই দুঃখটা সবসময় কি হয়, কঠিন হচ্ছে গিয়ে কি হয়। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। তাহলে মৃত্যুঞ্জয়ের হচ্ছে গিয়ে কি কতদিন খবর লওয়া হয় নাই? প্রায় 2 মাস হচ্ছে গিয়ে কি মৃত্যুঞ্জয়ের তোমার খবর নেওয়া হয়নি। তাহলে কয় মাস মৃত্যুঞ্জয়ের খবর নেওয়া হয়নি? মাস 2, মানে কি 2 মাস। বলছে যারা পল্লীগ্রামে দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালার মুখ বাড়াইয়া দেখিছেন তারা হয়তো সবিস্ময়ে বলিতে উঠেন, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে? এত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও প্রায় 2 মাস কেউ খবর নেয় নাই। মানে হচ্ছে তোমার কাছে হচ্ছে কি মনে হইতে পারে যে মৃত্যুঞ্জয় অসুস্থ, কিন্তু মৃত্যুঞ্জয় অসুস্থ হওয়া সত্ত্বেও প্রায় 2 মাস হচ্ছে গিয়ে কি মৃত্যুঞ্জয়ের খবর নেয় নাই আপনার নেরা। এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। দেখো এরপরে কি বলছে, তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে শুধু সম্ভবই নয়, ইয়া হইয়া থাকে। একজনের বিপদে পাড়া শুদ্ধ জাগবা দিয়া উপর হইয়া পড়ে, এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা কোন যুগে বা সত্য যুগে পল্লীগ্রামে ছিল কিনা, কিন্তু এই কালে কোথাও দেখিয়াছি বলিয়া মনে হইতে পারে না। অর্থাৎ এই যে আমরা হচ্ছে গিয়ে কি প্রায় বলি না যে গ্রামের ভিতরে যখন একজনের বিপদ লাগে সবাই হচ্ছে গিয়ে কি ঝাঁপায় পড়ে, এটা আসলে একটা মিথ্যা কথা। গ্রাম হোক বা শহর হোক, কারো বিপদে কেউ কোনোদিন এগিয়ে আসে না। বুঝাইতে পারছেন? কেউ কোনোদিন কারো হচ্ছে গিয়ে কি বিপদে সে কি করে না, বিপদ হইতেছে গিয়ে কি এগিয়ে আসে হচ্ছে গিয়ে কিনা। তবে তাহার মরার খবর যখন পাই নাই, লাইনটা একটু দেখেন, খুবই মজার একটা লাইন। বলছে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই তখন সে বাঁচিয়া আছে, এ ঠিক। অর্থাৎ যেহেতু মৃত্যুঞ্জয়ের মরার খবর পাওয়া যায় নাই, তাহলে মৃত্যুঞ্জয় কি আছে? মৃত্যুঞ্জয় হচ্ছে বাঁচিয়া আছে। এমনই সময়ে হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সে বাগানের অংশীদার খুড়া তোলপার করিয়া বেড়াইতেছে যে গেল গ্রামটা এবার রসাতলে হচ্ছে গিয়ে কি গেল। অর্থাৎ তার মৃত্যুঞ্জয়ের যে একটা খুড়া ছিল, মনে আছে? সে খুড়া হচ্ছে গিয়ে কি বলতো যে মৃত্যুঞ্জয় কি করে, মৃত্যুঞ্জয় হইতেছে গিয়ে কি গুলি খায়, মৃত্যুঞ্জয় হইতেছে গিয়ে কি আপনার নেশা করে, বাং খায়, এবং এই যে পুরো গ্রামটা আছে, পুরো গ্রামের পুরো যে বাগানটা আছে, পুরো বাগানের অর্ধেক অংশের মালিক হইতেছে গিয়ে কি সে নিজে। এরকম যে হইতেছে গিয়ে কি বলে, তো সেই হচ্ছে গিয়ে কি মৃত্যুঞ্জয় সম্পর্কে এটা হইতেছে গিয়ে কি বলা আছে। সেই খুড়া হঠাৎ করে হচ্ছে গিয়ে কি চিল্লাইতেছে, কি চিল্লাইতেছে যে গ্রামটা গেল, গ্রামটা কই গেল? গ্রামটা হচ্ছে রসাতলে গেল। বলছে নালেতের মৃত্যুর মানে কি? বংশের নাম। তাহলে মৃত্যুঞ্জয়ের বংশের নাম কি ছিল? মৃত্যুঞ্জয়ের বংশের নাম ছিল মৃত্যুর বংশ। তাহলে সবাই একটু লিখে রাখবো, নালেতের মৃত্যুর মানে কি? নালেতের মৃত্যু হচ্ছে বংশের নাম।
বংশের হচ্ছে গিয়ে কি নাম। তাহলে মৃত্যুঞ্জয়ের বংশের নাম কি ছিল? মৃত্যুঞ্জয়ের বংশের নাম হচ্ছে মিত্তির বংশ। বলছে নালেতের মিত্তির বলিয়া সমাজে তাহার মুখ বাহির করিবার যে জোর হইল না, অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড মানে কি? অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ। অপদার্থ, এই অপদার্থ বলতে কাকে বোঝানো হয়েছে? অপদার্থ বলতে হচ্ছে গিয়ে কি বোঝানো হয়েছে? মৃত্যুঞ্জয়কে। অপদার্থ বলতে কাকে বোঝানো হয়েছে? অপদার্থ বলতে হচ্ছে গিয়ে কি মৃত্যুঞ্জয়কে বোঝানো হয়েছে। তো মৃত্যুঞ্জয় একটা সাপুরের মেয়েকে নিকা করে ঘরে আনিয়াছে। তুমি দেখো কতটুক একটা হইতেছে গিয়ে কি তোমার খারাপ একটা জিনিস। বিলাসী যখন মৃত্যুঞ্জয় অসুস্থ অবস্থায় ছিল, গ্রামের কেউ কিন্তু মৃত্যুঞ্জয়কে দেখতে যায় নাই। যেই বিলাসী তাকে হচ্ছে গিয়ে কি তোমার কি করছে, যে মৃত্যুর মুখ থেকে হচ্ছে গিয়ে কি বাঁচায়া আনছে, সেই বিলাসীকে যখন মৃত্যুঞ্জয় বিয়ে করছে তখন গ্রামের মানুষ তার হচ্ছে গিয়ে কি বিপক্ষে লাগছে। তার মানে বোঝা যায় যে গ্রামের মানুষ আসলে হচ্ছে গিয়ে কি, যে তুমি যখন ভালো একটা কাজ করবা, যেমন আমরা ডিউডিমার্স ফ্রি বাংলা ক্লাস হচ্ছে গিয়ে কি নিচ্ছি, ইংরেজি ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাসটা শেয়ার করতেছো না, এই যে একটা খারাপ কাজ করতেছো, ঠিক একই রকম ভাবে গ্রামের মানুষও ভালো কোনো কাজ করলে সেটা হইতেছে গিয়ে কি করে না, সেটা অ্যাকসেপ্ট করে না। আর শুধু নিকা নয়, তাও না হয় চুলাই যাক, তার হাতে ভাত পর্যন্ত খাইয়াছে। দেখো একটা কি পরিমাণে একটা কুসংস্কার। অর্থাৎ আগে এরকম বলা হইতো যে ছোট জাত, মানে সনাতন ধর্মাবলম্বীদের তো জানো ওরা জাতের উপর ডিপেন্ড করে, তো ছোট জাতদের হাতে কিছু খাইলে ধর্মটা চলে যায়। তাহলে দেখো বলছে যে নিকা না হয় করছে, কোনো ঝামেলা নাই, কিন্তু বিলাসীর হাতে সে কেন ভাত খাইলো? বলছে গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করলেই হয়। বলছে কোরালা হরিপুলের সমাজ এই কথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ মানে একটা ঝামেলা রইতেছে গিয়ে সৃষ্টি করছে। তখন ছেলে বুড়ো সকলের মুখে ওই একই কথা, একই হইল, কলি কি সত্যই উল্টাইতে বসিল। কলি মানে কি? কলি মানে হচ্ছে খারাপ যোগ। কলি মানে কি? কলি মানে হচ্ছে খারাপ হচ্ছে গিয়ে কি যোগ। তাহলে বলছে যে গ্রামের একটা হইতেছে নালতের মিত্তিরের মতো একটা বংশ, বা হচ্ছে গিয়ে কি আপনার সম্মানিত একটা বংশের ছেলে যখন সাপুরের মেয়ে বিয়ে করে, তখন বলছে যে কলি মানে খারাপ যুগ কি শুরু হয়ে গেল। খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেন, এ যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। তিনি শুধু তামাশা দেখেছিলেন, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপন ভাইপো তিনি কি বাড়ি লইয়া জানিতে পাইতেন না। তুমি দেখো একটা জিনিস, এটা দ্বারা কি বুঝেছি যে চোর গেলেগা বুদ্ধি বাড়ে। অর্থাৎ মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল তখন আপনার কি মানে খুড়া একটা দিন হচ্ছে গিয়ে কি খবর নেয় নাই, কিন্তু যখন মৃত্যুঞ্জয় বিয়ে করছে তখন দেখেন কত কথা যে হইতেছে, আমি কি তারে সেবা শুশ্রূষা করলে পারলাম নইলে, আমি কি তারে হচ্ছে গিয়ে কি করলে পারলাম নইলে, মানে কত হচ্ছে গিয়ে কি বগি আপনার হইতেছে গিয়ে কি দিতেছে। মানে যে বলা আছে এরকম ভাবে যে হইতেছে চোর গেলেগা বুদ্ধি বাড়ে, সেই চোর গেলেগা বুদ্ধি বাড়ার মতো অবস্থা। বলছে তাহার কি ডাক্তার বৈদ্য দেখাবার কি ক্ষমতা ছিল না। অর্থাৎ খুড়া বলতেছে যে তুই এই বিলাসীর তুই সেবা শুশ্রূষা কেন নিবি, আমি তোর হচ্ছে আপন চাচা, আমার কি এটা ক্ষমতা ছিল না? তবে কেন যে করে নাই দেখুক সবাই। বলছে কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এই যে মৃত্যুর বংশের নাম ডুবাবে, গ্রামের যে মুখ পোড়াবে। তাহলে মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে ছিল? মৃত্যুঞ্জয় মৃত্যুর বংশের হচ্ছে গিয়ে কি ছেলে হইতেছে গিয়ে কি ছিল। বলছে তখন আমরা গ্রামের লোক মিলিয়া যেই কাজ করিলাম তাহা মনে করিলে আমি নিজেও এখন লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন নালেতে মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন চলিলাম গ্রামের বদন দগ্ধ হয় না হয় এই জন্য। বদন মানে কি? বদন মানে হচ্ছে গিয়ে কি শরীর। বদন মানে কি? বদন মানে হচ্ছে শরীর। অর্থাৎ এই যে হইতেছে গিয়ে কি নেরা সহ গ্রামের মানুষ খুড়া সবাই মিলে কি করছে, বিলাসীকে টাইনা হেঁচড়ায়া গ্রাম থেকে বের করে দিবে। বুঝাইতে পারছো? তুমি দেখো গ্রামের মানুষ বিপদের সময় আমার পাশে আসে নাই, কিন্তু যখন হচ্ছে গিয়ে কি আমি একটা কোনো খারাপ কাজ করতেছি তখন তারা কি করতেছে, সমাজকে বাঁচানোর নামে, তারপর হচ্ছে গিয়ে কি ধর্মকে বাঁচানোর নামে হইতেছে গিয়ে কি বিভিন্ন প্রকার ফোন দিয়ে হচ্ছে গিয়ে কি তারা হাতটা আটতেছে। বলছে মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দায় একাধারে রুটি গড়িতেছিল। অর্থাৎ বিলাসী যখন গ্রামের সবাই হইতেছে গিয়ে কি আপনার মৃত্যুঞ্জয়ের বাসায় গেছে তখন বিলাসী কি করতেছিল, বিলাসী হচ্ছে গিয়ে কি আপনার রুটি বানাচ্ছিল। অকস্মাৎ লাঠিসোঁটা হাতে এতগুলি লোককে উঠানের উপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল। তাহলে আপনার হচ্ছে গিয়ে কি হঠাৎ করে এতগুলো মানুষ, আপনি একটু চিন্তা করেন যে আপনি রাত্রেবেলা বাসার ভিতরে বসে রয়েছেন, আপনার কি করছে, হঠাৎ করে বাড়িতে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আপনার কি করছে, বাড়ির ভিতরে হচ্ছে গিয়ে কি লাঠি সোটা নিয়ে হচ্ছে গিয়ে চলে আসছে। কথাটা কি বুঝতে পারছেন? তো এই জন্য তখন বিলাসী কি করছিল, ভয় পেয়ে গেছিল। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে।
চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে বিতবায় মেয়েটিকে সম্ভাষণ হচ্ছে গিয়ে কি করিলেন। অর্থাৎ যখন দেখলো যে মৃত্যুঞ্জয় অসুস্থ অবস্থায় শুয়ে আছে, তখন খুড়া কি করলো, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। অর্থাৎ বিলাসীকে যে তারা মারবে, দেখেন একটা জিনিস এখানেও কতটুকু একটা হইতেছে কি সমস্যা। বিয়ে করছে বিলাসীকে মৃত্যুঞ্জয়, তাহলে দোষ করছে কে, মৃত্যুঞ্জয়, কিন্তু তারা মারতেছে কারে, বিলাসীকে। বুঝতে পারতেছেন, সমাজের মানুষ আসলে কি সঠিক ট্র্যাকে নাই, তারা কি খারাপ ট্র্যাকে হচ্ছে গিয়ে কি আছে। আচ্ছা, বলছে বলা বাহুল্য জগতের কোন খুড়া কোন কালে বোধ করিয়া ভাইপোর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করে নাই। অর্থাৎ একটা খারাপ গালি দিছে। লেখক বলছে যে জগতের কোন খুড়া মানে কি চাচা, খুড়া মানে কি, খুড়া মানে হচ্ছে গিয়ে কি চাচা। বলছে যেই খারাপ গালিটা দিছি, এই খারাপ গালিটা জগতের কোন চাচা কোন ভাতিজার বউকে দেয় নাই। সে এমন করিয়া, সে এমনই যে, মানে অর্থাৎ গালিটা এতটাই খারাপ ছিল, মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তা সইতে পারিল না। অর্থাৎ গালিটা এতটাই খারাপ ছিল, সে ছোট বংশের ছোট জাতের বিলাসী সাপুরের মেয়ে হইয়াও সে কি করতে পারলো না, সে হইতেছে সইতে পারলো না। সে চোখ তুলে বলল, বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে, তুমি কি জানো। দেখো বিলাসীকে একটা প্রতিবাদ একটা হচ্ছে গিয়ে কি বলছে যে তুমি যে আমার এই যে একটা গালি যে দিলা চাচা, তুমি কি জানো যে হচ্ছে গিয়ে কে বাবা আমাকে বিয়ে দিছে, মানে মানে খারাপ একটা গালি দিছে, মানে তুমি তো বুঝতেছো মনে হয় খারাপ একটা গালি দিছে। তখন সে তার নিজেকে ডিফেন্স করতেছে যে আমি তো আমার জামাইয়ের সাথে আছি, সুতরাং এরকম গালি দেওয়ার তো কথা না। খুড়া বলিলেন তবে রে ইত্যাদি ইত্যাদি, মানে আরো হচ্ছে গিয়ে কি গালি দিছে। সঙ্গে সঙ্গেই 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেউ ধরিল চুলের মুঠি, কেউ ধরিল কান, কেউ ধরিল হাত দুটো, আর যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিশ্চেষ্ট হইয়া রইল না। অর্থাৎ মানে কেউ চুলের মুঠি ধরছে, কেউ কান ধরছে, কেউ হাত দুইটা ধরছে, কিন্তু যারা ধরতে পারলো না তারাও চুপ করে বসে নাই, তারা কি গালাগালি করতেছে। আচ্ছা দিয়ে দেখবো, কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষের চক্ষু লজ্জা হইবে। নিচে দাগ দাও, আমাদের এই হচ্ছে গিয়ে যে বিলাসী যে গল্প আছে, সে বিলাসী গল্পের ভিতরে 3 জন দেবদেবীর কথা বলা আছে, যেটা হচ্ছে গিয়ে কি মনসা দেবী, দেবী সরস্বতী বা বিনা পানি, আর একটা হচ্ছে নারায়ণ। তাহলে হচ্ছে 3টা দেবদেবীর কথা বলা আছে। এই দেবদেবী কি, একটা কি নারায়ণ। এখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি। অবান্তর মানে কি, যেটা হচ্ছে অপ্রাসঙ্গিক। বলছে শুনিয়াছি নাকি বিলাতে, বিলাত মানে কি, বিলাত মানে হচ্ছে বিদেশে, বিলাত মানে কি, বিলাত মানে হচ্ছে গিয়ে কি বিদেশে। বলছে বিলাত প্রভৃতি শ্লেচ্ছ দেশে, শ্লেচ্ছ মানে কি, শ্লেচ্ছ মানে উন্নত বা সাদা চামড়া, উন্নত বা কি চামড়া, উন্নত বা হচ্ছে গিয়ে কি সাদা চামড়ার। বলা আছে যে উন্নত বা সাদা চামড়ার দেশে, আচ্ছা উন্নত বা সাদা চামড়ার পুরুষদের মধ্যে একটি কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল নিরুপায়, তাই তাহার গায়ে হাত তুলিতে নাই। মানে আমেরিকা বা হচ্ছে অন্যান্য দেশের মানুষ হচ্ছে মনে করে যে স্ত্রীলোক হচ্ছে গিয়ে কি দুর্বল, তাদের গায়ে হাত তুলতে নাই, অর্থাৎ তাদেরকে হচ্ছে গিয়ে কি মারতে নাই। আবার এটা কি কথা, সনাতন হিন্দু এই কুসংস্কার মানে না, অর্থাৎ সনাতন হিন্দুরা হচ্ছে গিয়ে কি এটা মানে না। আমরা বলি যাহাদেরই গায়ে জোর নাই তাহাদেরই গায়ে হাত তুলিতে পারা যায়, সে নারী হোক বা নর হোক। অর্থাৎ মানে হচ্ছে গিয়ে কি আমরা যারা হচ্ছে গিয়ে কি সনাতন আছি বা আমরা যারা বাংলাদেশী আছি, তারা আমরা বিশ্বাস করি যে যারা হচ্ছে গিয়ে কি দুর্বল তাদেরকে আরো হইতেছে গিয়ে কি আপনার কি করতে হবে, আরো হচ্ছে গিয়ে কি আপনার বেশি করে অত্যাচার হচ্ছে গিয়ে করতে হবে। অথচ উন্নত দেশের মানুষ হচ্ছে গিয়ে কি বিশ্বাস করে যে হচ্ছে গিয়ে কি নারীরা দুর্বল, তাই তাদেরকে অত্যাচার করা যাবে না। আচ্ছা, মেয়েটি প্রথমে যে একবার আর্তনাদ করিয়া উঠেছিল, তারপরে একবার চুপ হইয়া গেল, কিন্তু আমরা যে তাকে হচ্ছে গিয়ে কে গ্রামের বাইরে রাখি আসিবার জন্য তাই না হেসায় বাড়িতে চললাম, তখন সে মিনতি করিয়া বলিতে লাগলো, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শেয়ার কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত্রিটা খেতে পারবে না। তুমি এটা চিন্তা করো যে হচ্ছে গিয়ে কি মৃত্যুঞ্জয় মানে বিলাসী কতটুকু পরিমাণ হইতেছে গিয়ে কি তোমার রেসপেক্টেড মহিলা ছিল, বা সে জামাইকে কতটুকু পরিমাণে ভালোবাসতো, যে যখন হইতেছে গিয়ে কি মানুষ তারে মারতেছে তখনও সে হচ্ছে গিয়ে কি বলতেছে যে কি, যে বাবুরা আমাকে তোমরা ছেড়ে দাও, আমি হইতেছে গিয়ে কি রুটিগুলা বাড়িতে দিয়ে আসি, আমার নালে হচ্ছে গিয়ে কি যে মৃত্যুঞ্জয় যে আছে সেই মৃত্যুঞ্জয়টা হচ্ছে গিয়ে কি আপনার কি যে না খেতে পেয়ে মারা যাবে।
তুমি একটা চিন্তা করো, আমাকে যদি তোমাকে মারে, আমাকে যদি কেউ মারে, আমি কি চিন্তা করব যে আমাকে একটু বাসায় দিয়ে আসো, সরি আমাকে একটু সময় দাও, আমি আমার বাপের বিকাশে 20টা টাকা পাঠাই? এটা কি কোনোদিন কেউ ভাববে? বিলাসী কতটা তার জামাইকে ভালোবাসতো, সে হচ্ছে গিয়ে কি বলছে যে বাবুরা আমাকে তোমরা ছেড়ে দাও, আমার হচ্ছে গিয়ে কি রুটিগুলো আমি একটু বাড়িতে দিয়ে আসি, নাহলে আমার জামাই না খেয়ে মারা যাবে। বলছে মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে, রুদ্ধ মানে কি? রুদ্ধ ঘর। রুদ্ধ মানে কি? রুদ্ধ মানে হচ্ছে বন্ধ ঘর, বন্ধ হচ্ছে গিয়ে কি ঘর। বলছে মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল। দ্বারে, দ্বারে মানে কি? দ্বারে মানে হচ্ছে গিয়ে কি দরজা, দ্বারে মানে কি? দরজায়। তাহলে দরজায় পদাঘাত, পদাঘাত মানে কি? পায়ের আঘাত। পদাঘাত মানে কি? পদাঘাত মানে হচ্ছে গিয়ে কি? পায়ের আঘাত। পদাঘাত করিতে লাগিল এবং সাব্য অসাব্য বহু ভাষা প্রয়োগ করিতে লাগিল, কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম। চলিলাম বলতেছি কেননা আমিও বরাবর বরাবর সঙ্গে ছিলাম। তুমি দেখো তাহলে কি করছে, যে এই যে হচ্ছে গিয়ে কি বিলাসীকে যে মারছে, সেই বিলাসী মারার সাথে কে সংযুক্ত ছিল? নেরা নিজে সংযুক্ত ছিল। কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি যেন দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই। অর্থাৎ হচ্ছে গিয়ে কি এই যে নেরা হইতেছে গিয়ে কি ছিল না, সেই নেরা আপনার হইতেছে গিয়ে কি বিলাসীর গায়ে আপনার হাত দিতে পারে নাই। কিন্তু কোথায় আমরা একটা দুর্বলতা ছিল, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। অর্থাৎ বিলাসীর এই যে হচ্ছে গিয়ে কি দুর্যোগকালীন মুহূর্ত, সেই দুর্যোগকালীন মুহূর্তটা দেখা আপনার হইতেছে গিয়ে কি নেরার কি পাইতে লাগিল? কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করিয়া দেওয়া উচিত, কিন্তু এটাই যে আমার ভালো কাজ করিতেছি সেও কিছু মনে করিতে পারিলাম না। আচ্ছা কিন্তু আমার কথা থাক। বলছে বিলাসী বা মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় যদি বিলাসীকে বিয়ে করে যদি কোনো খারাপ কাজ করে থাকে তাহলে সেটা করছে, কিন্তু তারাও যে হইতেছে গিয়ে কি মারতে গেছে, তারাও যে ভালো কাজ করছে বিষয়টা তা না। বুঝতে পারছি? তো বাচ্চারা আমি হচ্ছে গিয়ে তোমাদের কাছ থেকে একটু ছুটি নিব। হ্যাঁ, তোমরা আজকে যতটুকু পড়ছে আগামী ক্লাসে আমরা বিলাসীটা শেষ করে দেবো। হ্যাঁ, তোমাদেরকে 25 ব্যাচের স্টুডেন্টদেরকে একটু অবহেলা করা হচ্ছে। আসলে 23 ব্যাচে আমাদের মানে ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ চলতেছে, তো এই জন্য আমরা একটু ব্যস্ত। তো তোমরা লিখে রাখো যে মঙ্গলবার এবং শুক্রবার 25 ব্যাচের ক্লাস হবে, মঙ্গলবার এবং শুক্রবার, এবং ব্যাচ টাইমটা আমরা কালকের ভিতরে প্রকাশ করব। আমি আবারও বলতেছি, মঙ্গলবার এবং শুক্রবার 25 ব্যাচের বাংলা ক্লাসটা হবে। কখন হবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? তো আজকে আমাকে একটু ছুটি দাও, তোমরা একটু হচ্ছে গিয়ে কি বিলাসী যে গল্পটা আছে সেই বিলাসী গল্পটা হচ্ছে গিয়ে একটু পড়ে নিও। তো সবাই একটু ভালো থেকো, হচ্ছে গিয়ে কি সুস্থ থেকো। যদি আমি ভালো থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ আমি তোমাদেরকে ক্লাসটা নিব। অনুকল্প কয়টায়? জি, আমরা আজকের ভিতরে হচ্ছে গিয়ে কি রুটিনটা আগামী কালকের ভিতরে ইনশাল্লাহ প্রকাশ করে দিব, ঠিক আছে? তো ডিউটি মাস্টার ক্লাস যদি তোমাদেরকে ভালো লেগে থাকে একটু ধৈর্য ধরো। আমরা আসলে হচ্ছে আমাদের যে ইটা আছে ডাবি যে স্বপ্নপূরণ ব্যাচটা আছে সেই স্বপ্নপূরণ ব্যাচটা নিয়ে একটু ব্যস্ত। শিডিউলটা ওকে হয়ে গেলেই আর তোমাদের নিয়ে আর ঝামেলা হবে না। তো সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।